তো গাইজ, মা হচ্ছে গিয়ে কি মানে আগে ছোটবেলায় অনেক গান টান শিখতো, আমাদেরকেও ছোটবেলায় অনেক গান শুনিয়েছে। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশের, তুমি বিদেশিনী গো, সুমন্ধ ভাসিনী, দূর দীপবাসিনী। মা আমি রান্নাঘর ফাংশন এই গানটাই করছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালের ওয়েদার দেখো তোমরা, খালি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তার জন্য দেখো একদম মেঘলা, আর কালকে বৃষ্টি হয়েছে, পুরো উঠান বেঁচে গেছে। তুমি কি বলছিলা, কি করবা সকালে নাকি? হ্যাঁ বলছি চা রুটি খেয়ে যাবে না? তাহলে কি খাবি বল? ভালো কিছু করে দাও। চা রুটি কি করে দেবো তো বল? রুটি আর কি খাবি? রুটি করে দাও, দেখো কি করতে পারো। কি আছে ঘরে? দাদা যাবে বাজারে, 8টা ডিমান্ড চেক করলাম, বাবাই খেয়েছে দিয়ে। তাহলে একটা করো, দেখো কি করা যায়। এই যে দেখো আজকে এখন আমাদের চা চলে এসছে ফাইনালি। তো বাইরে এরকম ওয়েদারের সঙ্গে চা খাওয়া খুবই ভালো লাগে। তো আজকে আবার 11টা থেকে পড়া আছে, এরকম বৃষ্টির ওয়েদারে বাড়ি থেকে কোথায় টিভি দেখবো আর পড়তে যেতে ভালো লাগে? তো তো একদম ভালো লাগছে না। কালকে তো ভোট দিলে, সে হাতে দেয় না? কোথায় সে? মানে ওখানে গিয়ে কেমন কি হলো, কি করতে হচ্ছিল ওখানে গিয়ে? প্রথমে নাম ডাকে, তারপরে নাম ডাকে আরেকজনকে যেতে হয়, জেলে ও একটা কাগজ দেয়, কাগজ দিলে তারপরে আরেকজনকে যে সে হাতে করে কালি দেয়, তারপরে গিয়ে ওই ভিতরে গিয়ে বটন থেকে বটনে টিপতে হয়, যে যেখানে ভোট দাও। তার মানে হচ্ছে গিয়ে কি স্লিপটা জমা নেয়নি যেটা দিয়েছিল ভোটের আগে? না, ওই স্লিপ দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়ে দিয়েছে। তা বাবা যে জেরক্স করলো, ল্যামিনেশন করলো, লাগবে নাকি? লোক কথা শুনে নাচলে যা হয়। তোমার ঘরে টিভি দেখছে, এই দেখো চা করেছে এখানে, তাও এগুলো এখনো ঘরে রাখেনি, টিভি দেখছে। তারপরে এখন হচ্ছে সকালে কি খাবো, কিছু রান্না করছে না। তো চলো দেখি কি বলে। তাহলে কি করবা? রুটি আলু ভাজা। ভালো। তা হচ্ছে কি কি আর অন্য অন্য কিছু করতে পারতা? এখন তো হচ্ছে কি প্রচুর হাওয়া দিচ্ছে, দেখি কিছু খাই খাই। আর এখন তো পাখা চালাতে লাগছে না, মানে এই কয়দিন যা গরম ছিল, তো এখন তো তাও ঠান্ডাই আছে। তো সবে মাত্র খেয়ে দিয়ে বসলাম ঘরে, এখন প্রায় 1টা বাজে, মানে এখন খাইনি, এখনই খেয়েছি, 1টা 5 মতো বাজে। তো এখন এত মেঘলা ছিল, তারপরেও দেখো রোদ উঠে। তো এই যে দেখো রোদ উঠে গেছে, একদম উঠানো প্রায় শুকিয়ে গেছে, ওইদিকে ছাওয়া পড়ে বলে ওইখানে এখনো শুকায়নি। দাদা বাজার থেকে মাংস নিয়ে এসছে, তা মা ওখানে মাংসটা ধুচ্ছে, আর এখানে বাকি সবজি বাজার আছে, এখানে মা সবজি সবজি কাটছে এখন, আলু, আর এখানে তো মানে আলু ভাজা আছে এর মধ্যে, হ্যাঁ আলু ভাজা। আজকে হচ্ছে কি এপ্রিলের 30 তারিখ। তো এটা হচ্ছে কি আজকে মানে এপ্রিল মাসের শেষ দিন। তো আমাদের এখানে মেলা কুলপুরে মে মাসের 6 তারিখ থেকে। তো এবার হচ্ছে কি মেলায় তো যেতেই হবে। তা আমি এবার মেলায় যাব 4 দিন, মোটামুটি 4-5 দিন, 4-5 দিন না, মোটামুটি 3-4 দিন যাবো। কেন কি হচ্ছে 7 দিন মেলা তো প্রতি বছর বললে, কিন্তু 7 দিন হয় না, কোনোদিন 10 দিন হয়ে যায়, 10 দিনের বেশি এরকম হয় অনেক সময়। 7 দিন কোনোদিনও হয় না, তারও বেশিই হয়। নাকি ঝড় বৃষ্টি এত হয়, লোকেদের লোকসান হয়ে যায় না, তার জন্য। যেখানে দেখো আমি ফার্স্ট টাইম দেখছি যে মা হচ্ছে মাইক্রো ওভেনে রান্না করছে। মাইক্রো ওভেন বলছি কেন, সরি ইন্ডাকশন ওভেন। তো একটু ভুল ভাল হয়ে গেছে। তো এখানে এখন ভাত বসাবে। আজকে সবকিছু এর মধ্যেই করবা নাকি? মাংস ভাত, মাংস ভাত করবো, তারপরে টাইম থাকে ভাজবো। তো গাইস দেখো আজকে দেখি মা কিভাবে এটাকে ইউজ করে। তো আমি তো আজ অব্দি মাকে ইউজ করতে দেখিনি, তো দেখি কেমন কি হয়। তো গাইস দেখো মা এখন বসাও কি হলো? কিছুই হবে না, কারণ কি হবে, তুমি চালুই করনি ওটা। ও গাইস তো দেখো মা এখন চালাচ্ছে, ফার্স্ট টাইম ইন্ডাকশন ওভেনে রান্না করছে মাংস। কেমন লাগছে? ভালো লাগছে না? তাড়াতাড়ি হচ্ছে না আস্তে হচ্ছে? আমারে গ্যাসই করে আস্তে আস্তে লাগবে। কোনটা দেবো তোরে বল? আমারে দাও না 1 পিস। মারে যতই ভালো কিছু দিয়ে দেওয়া হোক না কেন, বলবে যে গ্যাসই ভালো, খালি গ্যাস।
এটাও এত সুন্দর রান্না হচ্ছে, তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। হুম, এটা না, আমার একটা ভালো দেখে পিস দেবা। এই যে ভালো পিস পিস না, এটা হাড় দেখে দাও। আরে ও তো বাঁচতে পারে না, বাপের কারণ নেই, তুই ফালতু চিপা খাস না, কারেন্টের দিন ও দাও না, ওই যে ওইটা। দেখো খেয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে বাপি স্যারের কাছে পড়তে যাবো। পড়ে ঠরে এসে তারপর তো কালকে কোনো পড়া নেই। আর আজকে হচ্ছে গিয়ে কি আছে, বিকাল বেলায় ম্যাচ, তো ম্যাচ দেখবো। তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে যাই, তারপরে বাড়ি এসে দেখবো ম্যাচ। এখন এই যে পড়ে সবাই বাড়ি আসলাম, দেখো মা এখানে ঠাকুর দিচ্ছে। তো মা বলছি যে বিকালে কিছু করবা খাওয়ার জন্য? না কিছু করবো, চা করবো কি? চা খিদা পেয়েছে জানো, দুপুরে খেয়েছি তো পেট ভরে। আমি ঠিক তো ভাত তো নষ্ট করলি, খাইলে না দুপুরে খিদা পেয়েছিল, খেলাম তো, তাও অনেক। কেন খাসনি কেন? অত ভাত খাওয়া যায়? পরে যে খেতে হবে, তো এখন চা করো। পুজো দিয়ে করবো। ঠিক আছে, তো এই যে এখানে পুজো দিচ্ছে মা, মাত্র 2টো ফটো। মা আরো তো কটা ফটো রাখতে পারো গো সাইড দিয়ে, ছোট ছোট। রাখলে কি হয় সব কিছু? এখন তো চাটা খেয়ে সবে পড়ে অনেকক্ষণ হয়েছে বাড়ি এসেছি। দাদা হচ্ছে রাত্রে পিকনিকে গেছে বন্ধুদের সঙ্গে, তাও ও তো এখন আর মানে আসবে না রাত্রেও খেতে, তো আমি আর মাই খাবো। তোমার রাত্রেবেলা রুটি করে নেবা, ঠিক আছে? মাংসের সাথে খাবো। তো গাইজ এখন তো হচ্ছে গিয়ে কি ম্যাচ দেখছি ফাইনালি, এখন অনেকক্ষণ টাইম হয়ে গেছে। তো আবার কালকে পড়া আছে আমার 12:30 থেকে, গোবিন্দ স্যারের কাছে পড়তে হবে, একটু পরে পড়তে বসবো। তো গাইজ মা হচ্ছে গিয়ে কি মানে আগে ছোটবেলায় অনেক গান টান শিখতো, আমাদেরকেও ছোটবেলায় অনেক গান শুনিয়েছে, তো দেখি এখন কোনো গান পারে কিনা। তোমার কিছু একটা গান টান করো। দূর দীপবাসিনী, চিনি তোমার চিনি, দারু চিনির দেশের, তুমি বিদেশিনী গো, সুমন্ধ ভাসিনী। দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝরে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝরে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্ধ ভাসিনী। দূর দীপবাসিনী, বাজাও কি। আমি রান্নাঘর ফাংশন এই গানটাই করছিলাম। তো ফোনে তো অতগুলো আওয়াজ হচ্ছে না, কিন্তু রিয়েলে যদি তোমরা শুনে খুবই ভালো উঠেছে, মানে গানটা ভালো হয়েছে। যদি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো মা তো অনেকদিন গান টান করে না, কোথাও যায় না। আমি আবার কুটকুট মেলায়, তো তুমি গান করতে পারো নাকি? আরে বাবা, হ্যাঁ, কেন? তো তাল টাল পারি না, ওটা ভুলে গেছে তাল টাল। ভালোই তো গান করছিলা, করো করো, গান ভালো হবে। হুম, এতক্ষণ কারেন্ট ছিল না, সবেমাত্র কারেন্ট আসলো, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আমি টয়লেট গেছিলাম, তো প্রায় ভিজে ভিজে গেছি। তো দেখাচ্ছি যে কতটা বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো উঠানে জল জমে গেছে এখানে, মা বাইরে জল আনতে যাচ্ছে। তো গাইজ এখন তো প্রায় খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কেন দাদা তো আসবে, অনেক দেরি আছে। পিকনিকে গেছে, আদেও হচ্ছে কিনা বৃষ্টির মধ্যে আমি তো জানি না কিছু। তো গাইজ এখন কারেন্ট চলে গেছে, খেয়ে দিয়ে এখন তো চিড়ে খেয়ে এডিট করে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ভালো কমেন্ট করবেন। বাহ।